দেখো ভাই, সুপারস্টারদের জন্মদিন মানে তাদের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট আসবে, এটাই স্বাভাবিক। আর তাই ফ্যান্সরা জন্মদিনের দিন একটা সুখবর পাওয়ার জন্য একদম মুখিয়ে থাকে। সেটা আমিও থাকি, কারণ আমাদের ওই আর কি নতুন অ্যানাউন্সমেন্ট মানে নতুন ভিডিও, আর নতুন ভিডিও মানে নতুন সিনেমা, আর নতুন সিনেমা মানে আবার সেই মজা, সেই উৎসব, এরকম একটা জিনিস লেগে থাকে সিনেমা হলে। আর সেরকমই হচ্ছে আমাদের ইন্ডিয়ান বিগেস্ট সুপারস্টার প্রভাসের অ্যানাউন্সমেন্ট চলে এসছে। ফৌজি সিনেমার হচ্ছে অ্যানাউন্সমেন্ট চলে এসছে, সকালে সকাল চলে এসেছিল। এবার সেখানে আর স্পিরিট এই সিনেমার হচ্ছে অ্যানাউন্সমেন্ট আসবে আসবে না, আসবে আসবে না, এই দুবিধায় চলতে চলতে হঠাৎ রাতের দিকে তার অ্যানাউন্সমেন্ট চলে আসে। এবার সন্দীপ রেড্ডি বাঙ্গার হচ্ছে গল্প মানে বুঝতেই পারছো, সেটাই পরে আসছে। আগে ফৌজির এই লুকটা নিয়ে বলে দিই যে এই সিনেমার যে পোস্টারটা যেভাবে এসছে, এই পোস্টারটায় ইন্টেন্স লুকে যেভাবে হচ্ছে প্রভাসকে রিভিল করা হয়েছে, বেশ ভালো লাগছে। অনেক দিন পর এরকম একটা লুকে। হ্যাঁ, প্রভাসের হচ্ছে শাহু মুভি বলো, তারপরে যে হচ্ছে এসেছিল, ঠিক আছে, ওই লুকটা, ওটা অ্যাগ্রেসিভনেস বেশি ছিল। এখানে যে একটা মানে একেবারে রেবেল টাইপ অফ লুক, বেশ ভালো লেগেছে এখানে। এবার লুক দেখে অতটা কিছু জাজ করা যাবে না, তবে প্রভাসের একটা গল্প রয়েছে বস এখানে। তো সেই জন্য ফৌজি কেমন হয়, কি ব্যাপার, তার যখন হচ্ছে কোনো রকম টিজার বা অ্যানাউন্সমেন্ট, কোনো গ্লিমস আসবে, তখন আরো বেশি বোঝা যাবে। এখন আসি স্পিরিট এই সন্দীপ রেড্ডি বাঙ্গার হচ্ছে এই ফিল্মে। এই যে টিজার বলো বা না গ্লিমস বলো না অ্যানাউন্সমেন্ট টিজার বলো, আচ্ছা যাই হোক, যেটা এসছে আর কি ইউটিউবে চলে এসছে, তোমরাও গিয়ে দেখে আসো। আর স্পিরিটের এই যেটা আমি দেখলাম না, সরি শুনলাম, কারণ এটা একমাত্র ইন্ডিয়ান যে হচ্ছে যারা ডিরেক্টর রয়েছে, একমাত্র সন্দীপ রেড্ডি বাঙ্গাই পারে যে অডিও অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতে। অডিও অ্যানাউন্সমেন্ট ট্রেলার না, সরি টিজার, গ্লিমস, যাই হোক, মোটামুটি অডিও। এবার অডিও দিয়েও যে এত সুন্দরভাবে পুরো জিনিসটাকে বুঝিয়ে দেওয়া যায়, এটা বেশ ভালো। তবে সন্দীপ রেড্ডি বাঙ্গা একটা হচ্ছে ইন্টারভিউতে বলেছিল সেখানে যে আমি অনেক সিনেমা এরকম আছে যে সিনেমা হচ্ছে আমি সাউন্ড অফ করে দেখি। সাউন্ড অফ করে দেখি বলতে শুধু ভিজুয়াল দেখে যায়। এবার হচ্ছে সাউন্ড অফ করে ভিজুয়াল, এই যে জিনিসগুলো আলাদা করে দেখা টেকার এই আইডিয়াটা হয়তো সেখান থেকেই পাওয়া, যে অডিও এরকম অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে আসা। সত্যি কথা বলতে এটা বিভৎস ভালো হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে মানে সরি শোনা যাচ্ছে যে প্রভাস এখানে হচ্ছে আইপিএস অফিসারের একটা চরিত্র করবে, যেখানে হচ্ছে সে একটু মানে শানকি টাইপের, একটু মানে কি বলা যায়, সাইকো বলবো না, ওই টাইপের নয়, মানে অ্যাগ্রেসিভ বেশ ক্যারেক্টার টাইপ অফ এরকম হতে পারে বা হতে চলেছে। যে হচ্ছে মানে কি বলা যায়, ওই যার হচ্ছে ওই ভাই গতে বাঁধা নিয়মে চলে না, যে একটু উল্টা পুল্টা লোক, ঠিক আছে, সে কোনো কারণে হচ্ছে তার চাকরি চলে গেছে, সে হচ্ছে জেলে আসছে বা জেলে এসেছে। আর সুপারিনটেন্ডেন্ট হচ্ছে সেখানে হচ্ছে প্রকাশ রাজ। আর প্রকাশ রাজের কাছে যখন যে হচ্ছে জেলে হ্যান্ডওভার করতে এসেছিল তার সঙ্গে, সে বলছে যে একটু তো সম্মান দেওয়া যায়, যেহেতু সে আইপিএস ছিল। তখন প্রকাশ রাজ সেখানে উত্তর দেয় যে আমার কাছে দুটো ড্রেস, সেটা হচ্ছে এক পুলিশের ড্রেস আর দুই কয়েদির ড্রেস। এবার ঘটনাটা হচ্ছে সে বলে কোনো রকম কোনো হচ্ছে এ করে না, তখন সে হচ্ছে সেখানে যে প্রভাসের ডায়লগটা আছে বস, এটা নিজে গিয়ে শুনতে হবে, নাহলে বোঝা যাবে না। আর এটা কিন্তু প্রভাসের নিজের গলা, নিজে ডাবিং করেছে বস। অনেকদিন পর প্রভাসের নিজের ডাবিং করাটা শুনতে ভালো লাগছে, অনেকদিন পর প্রভাসের ডাবিং করা শুনতে ভালো লাগছে। কেন বলছি, সন্দীপ রেড্ডি বাঙ্গা যে হচ্ছে কোনো মানে অ্যাক্টরকে নিয়ে যে কি করতে পারে, সেটা আমরা এনিম্যাল বলো বা কবির সিং এ বলো আমরা দেখে নিয়েছি, অর্জুন রেড্ডিতেও দেখে নিয়েছি, ঠিক আছে। তো সেই অর্থে বলা যায় যে এবারে সন্দীপ রেড্ডি বাঙ্গা নতুন কিছু করতে চলেছে প্রভাসের সঙ্গে। এবার দেখার সেটা কোন লেভেলের করে, এনিম্যাল যে এই লেভেলের হয়েছে, এটা দেখার যে এটা কোন লেভেল পর্যন্ত যায়, তো দেখার। আমি তো অবশ্যই দেখবো, তোমরাও দেখবে। তো অবশ্যই নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো নতুন সিনেমার এই খবরটা রাখার জন্য আর কি। তো চলো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য লাইক করো, কমেন্ট করো, শেয়ার টেয়ার করো, ঠিক আছে। চলো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।